হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ এনিমেল এগ্রো। বরাবরের মতন আমি এমডি শাহরিয়ার নাফিস হাজির হলাম নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। সো প্রথমে দেখতে পাইতেছেন আমাদের খরগোশগুলো শুয়ে আছে বা রেস্ট করতেছে, দেখতে পাইতেছেন। আজকের মূল ব্লগটি হলো খরগোশকে গোসল করাবো। তো বেশি দেরি না করে চলে যায় আমার মূল ব্লগে। সো প্রথমে আমি একটি ট্রে নিছি বা র্যাক নিছি বলতে গেলে, এটার ভিতরে রাখবো, রেখে নিয়ে যাব। সো দেখতে থাকুন। আর আজকের ক্যামেরাম্যান আমার বোন, ছোট বোন। সো ওদেরকে এখানে গোসল করাবো। প্রথমত আপনারা মগ বা জগে পানি নেবেন, ঠান্ডা পানি। পানি নেওয়ার পরে ওদের শরীরে ঢালবেন, ছিটিয়ে দেবেন, ঢালবেন না। আর শ্যাম্পু দেবেন না, শ্যাম্পু দেওয়ার দরকার নেই ওদের শরীরে। শ্যাম্পু দিলে কি, শ্যাম্পু ফেনাটা ওরা খেয়ে ফেলতে পারে যখন ওরা গাটা মুছবে। সো আপনারা শ্যাম্পু দেবেন না, আপনারা শুধু পানি দিবেন, পরিষ্কার পানি দিবেন, পানি দিয়ে গোসল করাবেন। দেখুন কিভাবে গোসল করাই ওদেরকে দেখুন। প্রথমত কানটা ধরবেন, কানটা ধরে ছিটিয়ে দিবেন পানি। এই যে আমি ছিটিয়ে দিতেছি, দেখতে পাইতেছেন। এভাবে ছিটিয়ে দিবেন। এটার কিন্তু গোসল করানো শেষ, দেন তারপর এটাকে আমরা গোসল করাবো, দেখতে পেতেছেন। এভাবে ছিটিয়ে দিবেন, কানটা ধরে নেবেন ভালো করে, যাতে কানে পানি না যায়। পানি গেলে সমস্যা হবে, ঠান্ডা লেগে যেতে পারে অথবা মারাও যেতে পারে। কানটা আপনারা ধরে নেবেন। আমাদের খরগোশ দুইটার গোসল করানো শেষ। এখন ওদের নিজেদের জায়গা দিয়ে দেব। কেউ গোসল করিয়ে দেবো আজকেই। সো আপনারা সঠিক নিয়মে, এরকম সঠিক নিয়মেই গোসল করাবেন ওদেরকে, এভাবেই গোসল করাবেন। আর কেউ কোনো সময় শ্যাম্পু ইউজ করবেন না। শ্যাম্পু ইউজ করলে ওরা, দেখতে পাইতেছেন, শরীরটা মুছতেছে। সো শ্যাম্পুটা ওদের গালে যেতে পারে বা খেয়ে ফেলতে পারে শ্যাম্পুর ফেনাটা। সো আপনারা কখনো শ্যাম্পু দেবেন না, শুধু পানি ইউজ করবেন, পরিষ্কার পানি, তাতেই চলবে। সো এইভাবে আপনারা খরগোশকে গোসল করাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো আপডেট ব্লগ নিয়ে।